এভরিওয়ান, আমি মৌপর্ণা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো শনিবার দিনকে এই 9টা নাগাদ আমরা রেডি হয়ে পড়েছি। আজকে যাচ্ছি একটা কাকুর বাড়িতে গোবর্ধন পুজোতে। তো আমাদের বাড়ি থেকে একটু দূরে, ওই জন্য তাপসদাও চলে এসছে, আমরাও বেরিয়ে পড়েছি এই 10-15 মিনিটের ডিস্টেন্সে। তো ওই কাকুর বাড়িতে এই নিয়ে হচ্ছে 3 নম্বর বা 4 বার আমি হয়তো আসছি এই গোবর্ধন পুজোতে। গোবর্ধন পুজোতে ঠাকুরকে আনতে হয় এবং 2-3 দিন ধরে ঠাকুরকে সেবা দিতে হয়। বেশ বিভিন্ন প্রহরে প্রহরে সেবা চলে। এইটুকুনি অবশ্য আমি এই বিষয়ে জানি। এর চেয়ে বেশি যদি তোমরা কেউ কিছু জানো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গোবর্ধন ঠাকুর যখন আসে তখন ঠাকুরকে যে ভোগ দেওয়া হয় সেই ভোগ সমস্ত ভক্তদের মধ্যেও বেলানো হয়। তো এই যে এখানে দেখতে পাচ্ছ রাধা মাধব মন্দির, আর এইটা হচ্ছে গোবর্ধন ঠাকুর, যে ঠাকুর কাকুর বাড়িতে এসছে। তো আমরা ওপরে গিয়ে একটু বসলাম সবাই মিলে, তারপরে নিচে বেশ নাম গানের আয়োজন করা হয়েছিল, তো সেখানেই আমরা এসে সবাই বসেছি। আর এই ঠাকুরের পুজো উপলক্ষে একদিন নাম গান হয় আর একদিন মহোৎসবের ব্যবস্থাও থাকে। এই যে নাম গান হচ্ছে, আর এখানে কালকে মহোৎসবের প্রস্তুতি চলছে। এই বড় বড় কড়াগুলো দেখে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর আমাদের দিকটায় না একটু ঠান্ডাটা কম, তো ওই জন্য ঠান্ডাটাকে আমি একটু আন্ডার এস্টিমেট করে চাদর সোয়েটার কিছু না দিয়ে প্রায় চলে গেছিলাম। অবশ্য বাড়ি ফিরে একটু শরীরটা খারাপ করেছিল, তো যাই হোক তারপর অবশেষে একটু আমরা খেতে বসলাম। এখানে কিন্তু সব ঠাকুরেরই প্রসাদ দেওয়া হচ্ছে, ডাল, আলু ভাজা, কুমড়োর ঘ্যাঁট, বাঁধাকপি, চাটনি, মিষ্টি, এই আর কি।